আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল, এসএসসি, ডব্লিউবিপিএসসি এই সমস্ত এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার, ব্যারোমিটার, অডিওমিটার, অক্সিলোরোমিটার। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যারোমিটার। তাহলে বায়ুচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? মনে রাখবেন ব্যারোমিটার। দু নম্বর প্রশ্ন, উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আলিপুর, বারাসাত, মেদিনীপুর, হাওড়া। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, বারাসাত। তাহলে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি? মনে রাখবেন বারাসাত। বারাসাত কিন্তু একটি সদর শহর। তিন নম্বর প্রশ্ন, কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয়টি কোন শহরে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, শিলিগুড়ি। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, বালুরঘাট। তাহলে কুলিক পক্ষীনিবাস পক্ষীরালয়টি কোন শহরে অবস্থিত? মনে রাখবেন বালুরঘাট। চার নম্বর প্রশ্ন, ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, বিহার। চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, হরিয়ানা। তাহলে ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? মনে রাখবেন হরিয়ানা। 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? মনে রাখবেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মিস ইউনিভার্সকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রীতা ফারিয়া, সুস্মিতা সেন, সুচেতা পাল, কিরণ দেবী। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, সুস্মিতা সেন। ভারতের তাহলে প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? মনে রাখবেন সুস্মিতা সেন। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে? উড়িষ্যার বালাসরে, উত্তরপ্রদেশের লখনৌতে, পুদুচেরিতে, আহমেদাবাদে। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যার বালাসরে। 8 নম্বর প্রশ্ন, আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী উক্তিটি কার? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, অরবিন্দ ঘোষ। 9 নম্বর প্রশ্ন, নিম্নতম জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস, তুগেলা জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত,
হুড্ডু জলপ্রপাত। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাঞ্জেল ফলস। তাহলে পৃথিবীর মধ্যে উচ্চতম জলপ্রপাত কোনটি? মনে রাখবেন অ্যাঞ্জেল ফলস। 10 নম্বর প্রশ্ন, বর্তমানে এনটিপিসি এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কে? গুরুদেব সিং, অমিতাভ চৌধুরী, অতনু কুমার দাস, সন্দীপ বক্সি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, গুরুদেব সিং। তাহলে বর্তমানে এনটিপিসি এর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কে? মনে রাখবেন গুরুদেব সিং। প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। কেউ যদি যুক্ত হতে চান সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। 1779 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, 1774 খ্রিস্টাব্দে। তাহলে কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? মনে রাখবেন 1774 খ্রিস্টাব্দে। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? কলকাতা, শিলিগুড়ি, দেরাদুন, মুম্বাই। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, দেরাদুন। তাহলে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? মনে রাখবেন দেরাদুনে। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ডিগবয়, হুগলি নদী, রাজস্থান, কন্যাকুমারী। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ডিগবয়। তাহলে ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? ডিগবয়। 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া উইংস ফ্রিডম এই গ্রন্থটির রচয়িতা কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, জন মিল্টন। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, জন মিল্টন। 15 নম্বর প্রশ্ন, পরশুরাম কার ছদ্মনাম? অরুণ মিত্র, সুকান্ত ভট্টাচার্য, শীর্ষেন্দু মুখার্জি, রাজশেখর বসু। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজশেখর বসু। 16 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 7 এপ্রিল, 5 মার্চ, 1 আগস্ট, 9 নভেম্বর। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 7 এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়? 7 এপ্রিল। 17 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুর, কোচিন, মানালি, মহারাষ্ট্র। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়েম্বাটুর। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কোয়েম্বাটুরকে কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1870 সালে, 1750 সালে, 1764 সালে, 1740 সালে। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1764 সালে। তাহলে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? মনে রাখবেন 1764 সালে। 19 নম্বর প্রশ্ন, হকির জাদুকর কাকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একাধিক
এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে। জয়ন্ত ঘোষাল, ধ্যানচাঁদ, অশোক কুমার, সুভাষ দত্ত। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, ধ্যানচাঁদ। তাহলে হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকর বলা হয়। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1975 সালে, 1974 সালে, 1943 সালে, 1960 সালে। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।